সঙ্গে থাকেন, আমরা সরাসরি যুক্ত হচ্ছি কৃষকের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কোন জেলা থেকে আসছেন? কুষ্টিয়া জেলা থেকে এসেছি। আচ্ছা, পেঁয়াজ নিয়ে আসছেন কত বস্তা? আমি নিয়ে এসেছিলাম 28 বস্তা। আচ্ছা, দাম কি আজকে বাড়ছে না কমছে পেঁয়াজে? আজকে 2 টাকা বেশি বৃদ্ধি পাইছে। 2 টাকা বৃদ্ধি পাইছে। হ্যাঁ, আর গত 2 দিনের তুলনামূলক কয় টাকা বাড়ছে? 2 দিনের তুলনামূলক 3 টাকা 4 টাকা মতো বাড়ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এখন যে বাজার পাচ্ছেন আপনারা, আপনাদের আরো কি দাম লাগবে নাকি? এটা আমাদের কৃষকের যে খরচা হয় মানে পার কেজিতে আমাদের বানাতে যে খরচা হয় তাতে 45 টাকা পর্যন্ত খরচা হয়, 40 থেকে 45 টাকা পর্যন্ত। কিন্তু আমরা এখন যে দামে বিক্রি করতেছি তাতে আমাদের এখন 7 থেকে 8 টাকা লসে আসছি, আমরা মাইনাস আছি। এখানে আমরা কৃষকরা কেউই লাভবান হতে পারছে না মাল বিক্রি করে এখন পর্যন্ত। আচ্ছা আচ্ছা, মানে এখন পর্যন্ত আজকে পর্যন্ত কেউ লাভবান হতে পারছে না, এখন পর্যন্ত কেউ লাভবান হতে পারে না, টাকাই জমবে না, তো লসে থাকবে। আচ্ছা 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 আচ্ছা। আর আমি যদি বলি এই মুহূর্তে এই যে পেঁয়াজ নিয়ে আসছেন, এই পেঁয়াজ বর্তমান যে হারে আনতেছেন, আপনার নিজের পেঁয়াজ ছাড়া মার্কেটে কি পরিমাণ আমদানি দেখছেন? এখনো অনেক পেঁয়াজ আছে, এখনো দেশে অনেক পেঁয়াজ আছে। আমাদের এখনো কুষ্টিয়া জেলাতে যত পেঁয়াজ আছে এখনো 1 মাস মতো চলবে, এইভাবে একাধারে চলবে। আচ্ছা, অনেক আচ্ছা, পেঁয়াজ আছে। বুঝতে পারছি। আর হচ্ছে যে এই যে বর্তমান মার্কেটে আমরা যে হারে বাজার দেখতে পাচ্ছি, এখন এই মুড়ি কেটে পেঁয়াজের যে কোয়ালিটি, একটু বলবেন যে কি পরিমাণ কোয়ালিটি ভালো দেখা যাচ্ছে? কোয়ালিটি অনেক ভালো, কোয়ালিটি তো অনেক ভালো। আচ্ছা আচ্ছা, কোয়ালিটি অনেক ভালো। আর বর্তমান মার্কেটে আপনারা এই যে বিক্রি করছেন, আজকে সর্বোচ্চ কত বিক্রি করলেন? আজকে বিক্রি হলো সর্বোচ্চ 38 টাকা। 38 টাকা সর্বোচ্চ? হ্যাঁ, বর্তমান বাজারে আজকে বাজার সর্বোচ্চ 38 টাকা। আচ্ছা 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 আচ্ছা। এবং এই যে মুড়ি কাটা পেঁয়াজ মার্কেটে যে ক্রেতা রয়েছে, চাহিদা কেমন আছে? চাহিদা মোটামুটি আছে। আপনাদের যে মাঠ পর্যায়ে আপনাদের হাতে কি পরিমাণ পেঁয়াজ আছে? আমাদের হাতে অনেক পেঁয়াজ আছে। অনেক পেঁয়াজ আছে। এখন 1-2 মাস ধরে চলবে এইভাবে, পেঁয়াজ বিক্রি হতে থাকবে। আচ্ছা 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 আচ্ছা। কোনো কমতে আসবে না? কোনো কমতে হবে না? না, কমতে হবে না। আচ্ছা, আমরা যদি বলি এবার আমরা যদি একটু বলার চেষ্টা করি, এখন যে পেঁয়াজগুলো নিয়ে আসছেন আপনারা মাঠ থেকে উঠিয়ে, এখন কি বালু এবং কাদামাটি ধরছে? না না, এটা কাদামাটি নেই, এখন রোদ্রের তাপ আছে, এখন কোনো কাদামাটি নেই, পরিষ্কার। আচ্ছা, এই যে আপনি দেখেন কৃষক। হ্যাঁ, আমি। আচ্ছা, কত বিঘা পেঁয়াজ লাগাইছেন? আমি লাগাইছিলাম 8 বিঘা। 8 বিঘা। এলসি তে কত ক্ষতি হয়েছে আপনাদের? এলসি তো প্রচুর ক্ষতি হয়েছে আমাদের। এলসি আর সাথে আমরা তো অনেক লস হয়ে গেছে আমাদের। মাল বিক্রি করে আমরা 30 টাকা 32 টাকা মাল বিক্রি করেছি, তাতে আমাদের অনেক খরচা হয়ে গেছে, অনেক লস হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, মানে লসটা কি পরিমাণ হয়েছে? লসটা হয়েছে আমাদের 1 কেজি পেঁয়াজ বানাতে খরচ হয় কমপক্ষে 40 থেকে 45 টাকা, কিন্তু এখানে আমরা বিক্রি করছি কত 30 থেকে 32 টাকা। আজকে বিক্রি করলাম 37 টাকা। তাহলে এইটাতে আপনার কত টাকা লস হচ্ছে? 7 থেকে 8 টাকা লস হয়ে যাচ্ছে পার কেজিতে, লস থাকছে আমরা। আচ্ছা, কিন্তু লাভবানের কোনো প্রশ্নই ওঠে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তার আজকে হাটের খবর নিয়েছেন পেঁয়াজের? না, আজকে এখানকার বাজারের কথা বলতে পারছি, আমি বাইরের খবর বলতে পারি না। আপনাদের জেলাতে হাটটা বসে? আপনাদের জেলা? আমাদের জেলায়। জি জি, হ্যাঁ হ্যাঁ, আমাদের জেলায় গতকালকে বিক্রি হয়েছিল 1400 টাকা পার মন। আর আজকে কত টাকা? 35 টাকা কেজি আছে আজকে, 37 টাকা কেজি। 37 টাকা কেজি। আচ্ছা 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 আচ্ছা। কেমন দেখতেছেন আপনারা কৃষকরা? আর একটু বাড়বে? একটু বাড়লে ভালো হয়, এখন আর একটু বাড়লে ভালো হয়, কারণ কৃষকরা লস থেকে বাঁচতে পারবে, তবে লাভবান হবে না, লস থেকে বাঁচতে পারবে। লস থেকে বেঁচে উঠতে পারবে, বাঁচতে পারবে যদি বেশি হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর এদিকে রসুনের কি অবস্থা আপনাদের? রসুন আমাদের এখানে আমদানি আছে, কিন্তু রসুনের দাম 50 থেকে 60 টাকা 65 টাকা বর্তমানে পার কেজি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর হচ্ছে যে বর্তমান মার্কেটে যে নতুন রসুনগুলো আসার কথা ছিল, সেগুলো আসতে কতদিন লাগবে? এটা আসতে মোটামুটি 15 থেকে 20 দিনের ভিতরে আমদানি হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক।